আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এই টপিকটি আমাদের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো প্রথমত, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং আরএনএর যে সংকেতটা বহন করে সেই সংকেত দিয়ে রাইবোজোমে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। তো আমরা মূলত আলোচনা করব ডিএনএ রেপ্লিকেশন নিয়ে। আমি দুঃখিত। রেপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই যে ডিএনএ রেপ্লিকেশনটা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। দ্যাট মিনস এই যে আমাদের ডিএনএ, এই যে আমাদের মাতৃ ডিএনএ, সেটা থেকে আমাদের নতুন দুটো ডিএনএ তৈরি হইতেছে, যার যে নতুন ডিএনএর একটা সূত্রক হচ্ছে মাতৃ ডিএনএ সূত্রক, আর একটা হচ্ছে নতুন সূত্রক। একটা সূত্রক হচ্ছে মাতৃ ডিএনএ সূত্রক, আর একটা হচ্ছে নতুন সূত্রক। দ্যাট মিনস হাফ আমাদের কি হইতেছে, পুরাতন থাকতেছে, হাফ নতুন হচ্ছে, অর্ধেক সংরক্ষণ থাকতেছে। এটাকে এই জন্য বলা হয় ডিএনএ অনুলিপিত হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। তো ডিএনএ রেপ্লিকেশনটা আসলে খুবই সহজ একটা টপিক, কিন্তু এই জিনিসটাকে আমরা অনেকে ঠিক করে বুঝি না, বা বইয়ের ভাষায় একটু জটিল মনে হয়, যে কারণে আমরা বুঝতে পারি না। তো ডিএনএ রেপ্লিকেশন হয় কোথায়? ডিএনএ রেপ্লিকেশন হয় ইন্টারফেজ যে দশাটা আছে আমাদের কোষ বিভাজনের, ইন্টারফেজ দশার যে এস দশাটা আছে সেখানে হয়। যে এস দশাটা আছে সেখানে আমাদের ইন্টারফেজের এস দশায় আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। তো ডিএনএ রেপ্লিকেশন প্রথমত এটা একটা প্রক্রিয়া। তো কোন একটা প্রক্রিয়ার জন্য আমাদের অবশ্যই কিছু উপাদান প্রয়োজন হয় বা কিছু উপকরণ প্রয়োজন হয়। তো ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কি কি? প্রয়োজনীয় উপকরণ, রান্না করার জন্য তো উপকরণ লাগে। তো আমাদের একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হবে কোষ বিভাজনের এস পর। ডিএনএ রেপ্লিকেশনের উপকরণগুলো কি কি যদি আমরা চিন্তা করি, প্রথমত আমাদের একটা ডিএনএ একটা ছাঁচ লাগবে, একটা টেমপ্লেট লাগবে, একটা ডিএনএ টেমপ্লেট লাগবে, ডিএনএ টেমপ্লেট লাগবে, বা আমরা যেটাকে বলে হয় ছাঁচ লাগবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিএনএর এই যে আমাদের একটা ডিএনএ, এই যে ডিএনএটা, এই যে প্রত্যেকটা সূত্রক একটা করে ছাঁচ হিসেবে কাজ করতেছে, একটা করে ছাঁচ হিসেবে কাজ করতেছে। এরপরে আমাদের লাগবে অনেকগুলো নিউক্লিওটাইড ট্রাইফসফেট। যেহেতু ডিএনএ তৈরি করতে হবে, তাই ডিঅক্সি এডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানিন ট্রাইফসফেট, এগুলো লাগবে। ঠিক আছে, তো আমাদের এই যে নিউক্লিওটাইড গুলো প্রয়োজন। তো এরপরে আমাদের হচ্ছে রেপ্লিসোম লাগবে। কি লাগবে? রেপ্লিসোম লাগবে বা রেপ্লিকেশন কমপ্লেক্স লাগবে। যেহেতু আমাদের রেপ্লিকেশন হবে, তাই আমাদের একটা রেপ্লিকেশন কমপ্লেক্স লাগবে, যেখানে আসলে অনেক ধরনের এনজাইম আছে। কি কি এনজাইম আছে আমরা যদি একটু চিন্তা করি, কি কি এনজাইম আছে আমরা প্রয়োজন হয়, আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই প্রথমে আমাদের প্রধান এনজাইমটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। প্রধানটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। তারপরে আমাদের প্রয়োজন হবে হেলিকেজ এনজাইম। তারপর আমাদের প্রয়োজন হবে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপর আমাদের প্রয়োজন হবে গাইরেস। তারপর আমাদের প্রয়োজন আছে টপো আইসোমারেজ বা এপিআইসোমারেজ, টপো আইসোমারেজ। এই যে এরকম বিভিন্ন আমাদের এনজাইম, এগুলোর মাধ্যমে এনজাইম এবং প্রোটিন, এইসব জিনিস আমাদের ডিএনএ অনুলিপন বা আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আমাদের
প্রাইমার। আমাদের ডিএনএ রেপ্লিকেশনের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উপকরণ হচ্ছে প্রাইমার। প্রাইমার কি? প্রাইমার হচ্ছে আরএনএ এর একটা সংক্ষিপ্ত সিকোয়েন্স বা ছোট্ট ফ্র্যাগমেন্ট আরএনএ, ঠিক আছে, যা হচ্ছে আরএনএ এর সংক্ষিপ্ত সিকোয়েন্স, ক্ষারগুলোর সংক্ষিপ্ত বা বেস পেয়ারের সংক্ষিপ্ত যে সিকোয়েন্স সেটা হচ্ছে প্রাইমার। ডিএনএ পলিমারেজ অনেক ধরনের আছে। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝতে পারলাম। তো আমরা ডিএনএ রেপ্লিকেশন বুঝার আগে আরো কিছু জিনিস নিয়ে একটু আলোচনা করা উচিত। এক নম্বর হচ্ছে হেলিকেজ কি। হেলিকেজ এনজাইমের কাজ কি? এই যে আমাদের হেলিকেজ এনজাইম আছে, তার কাজটা কি সেটা আমরা একটু আগে দেখি। হেলিকেজ এনজাইমের কাজ হচ্ছে আমাদের ডিএনএ এর মধ্যে আমাদের যে হাইড্রোজেন বন্ধের মাধ্যমে পিউরিন পাইরিমিডিন যে বেস পেয়ারগুলো যুক্ত আছে সেই হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেওয়া। তার কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ড ভাঙা। হাইড্রোজেন বন্ড ভাঙা। তো হাইড্রোজেন বন্ড ভাঙার কারণে কি হবে, আমাদের ডিএনএ যে সেই সূত্রাকার, আমাদের এই যে ডিএনএ, আমাদের এই যে পেঁচানো ডিএনএ, আমাদের ডিএনএতে যে সূত্রাকার প্যাঁচা আছে সেই প্যাঁচটাকে সে খুলে দেওয়া শুরু করে। আমাদের সেই ডিএনএ প্যাঁচটাকে খুলে দেওয়া শুরু করে। আবার আমাদের এই যে টোপো আইসোমারেজ এনজাইমটা আছে, টোপো আইসোমারেজ এনজাইমটা সে কি করে, ডিএনএ কে অতিমাত্রায় পেঁচানো থেকে মুক্ত করে রাখে। ডিএনএ কিন্তু অনেক পেঁচানো, তো অতিমাত্রায় পেঁচানো থেকে সে ডিএনএ কে মুক্ত করে। অতিমাত্রায় পেঁচানো থেকে কি করে ডিএনএ কে মুক্ত করে। আর আমাদের হেলিকেজ, ডিএনএ হেলিকেজ কি করতেছে, ডিএনএ হেলিকেজ হচ্ছে আমাদের এই যে মানে প্যাচগুলোকে খুলে দিতেছে, হাইড্রোজেন বন্ডকে ভেঙে প্যাচগুলোকে খুলে দিতেছে। এই জায়গায় যদি হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে থাকে, এই জায়গায় হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে থাকে, তাহলে আস্তে আস্তে প্যাচটা খুলে যাবে না, আস্তে আস্তে প্যাচটা এইভাবে খুলে যাবে, এইভাবে খুলে যাবে, এইভাবে খুলে যাবে, এভাবে প্যাচটা খোলা শুরু করবে। এইখানে আমাদের হেলিকেজ এনজাইমটা কাজ করে। আর টপোয়াইসোমারেজ কি করে, অতি মাত্রায় পেঁচানোটাকে আমাদেরকে রক্ষা করে। আচ্ছা, তারপরে আছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন সে কি করে, সে আছে মানে এই যে আমাদের হেলিকেজ এনজাইম যে সুন্দর করে ভাঙতেছে, ভেঙে সামনের দিকে আগাইতেছে, পিছন দিয়ে যেন আবার এই স্ট্র্যান্ড গুলা একত্রিত হয়ে মিলে আবার যাতে পেঁচায় না যায় সেই জিনিসটা থেকে সে আটকায়। সে সেই জিনিসটাকে আটকায়, মানে পুনরায় যেন আবার দুইটা স্ট্র্যান্ড একত্রে মিলিত না হতে পারে সেই জিনিসটা সে চেষ্টা করে বা সেই কাজটা সে করে থাকে। আর ডিএনএ পলিমারেজ এনজাইম আসলে অনেকগুলো কাজ কি করে। ডিএনএ পলিমারেজ এনজাইম আসলে অনেক ধরনের আছে। ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ এর মধ্যে এক ধরনের ডিএনএ পলিমারেজ হচ্ছে প্রুফ রিডিং করে, প্রুফ রিডিং করে থাকে। আবার আরেক ধরনের ডিএনএ পলিমারেজ হচ্ছে আমাদের প্রাইমারের সাথে নিউক্লিওটাইডকে এনে এনে জোড়া লাগায়। প্রাইমারের সাথে নিউক্লিওটাইড গুলোকে এনে 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 জোড়া লাগায়। আমার মনে হয় এতটুকু বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাতে পারবো। আরেকটা এনজাইম হচ্ছে লাইগেজ এনজাইম। লাইগেজ মানে কি আমরা সবাই জানি যে লাগায় দেয়, ঠিক আছে। লাইগেজ এনজাইম কি করে আমরা এটাও দেখতে পাবো। তো আমরা এখন ডিএনএ রেপ্লিকেশনটা নিয়ে আলোচনা শুরু করি বা ডিএনএ রেপ্লিকেশনটা পড়া শুরু করি। তো আমরা ধরলাম একটা ডিএনএ। এই ডিএনএটার মধ্যে আমি প্রথমেই একটা আমার এই জায়গা থেকে দেখি। প্রথমত এই আমাদের ডিএনএ একটা, আমরা জানি ডিএনএ দুইটা স্ট্র্যান্ড থাকে, একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। আমরা সবসময় জানি আমাদের স্ট্র্যান্ড গুলো যে তৈরি হবে সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী, 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী। আচ্ছা, এরকম যখন হলো তখন আমাদের 3 প্রাইম যে স্ট্র্যান্ডটা আছে, এখানে তো আমাদের হেলিকেজ এনজাইম আছে, হেলিকেজ এনজাইম এখানে কাজ করে। এই জায়গাটাকে বলা হয় ওরি, মানে যে জায়গাতে আমাদের রেপ্লিকেশন শুরু হয় ওই জায়গাটাকে বলা হয় ওরি। ওরি নির্বাচন করা প্রথম কাজ করা হলো। এখন আমাদের হেলিকেজ এনজাইম কাজ করা শুরু করবে। সে কি করবে, হেলিকেজ এনজাইমটা এই যে আমাদের এটাকে, এই যে হেলিকেজ এনজাইম এই দিকে কাজ করতে থাকবে, হেলিকেজ এনজাইমটা এই বরাবর কাজ করতে থাকবে এবং সে হাইড্রোজেন বন্ধন ভাঙতে থাকবে। হাইড্রোজেন বন্ধন ভাঙার কারণে কি হচ্ছে, দুই পাশে আলাদা হয়ে যেতেছে আমাদের, এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এইগুলো যেন আবার একত্রিত না হতে পারে সে কাজটা করতেছে। ঠিক আছে, আমরা এতটুকু বুঝলাম। তো আর এখানে যে ওয়াই আকৃতির একটা অংশগ্রহণ করতেছে, মানে অংশ তৈরি করতেছে, তাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাকে কি বলা হয়, রেপ্লিকেশন ফর্ক। আমরা এতটুকু বুঝতে পারছি।
এখন যখন আমাদের এই হেলিকেজ এনজাইমটা এদিকে কাজ করা শুরু করলো, তখন এই যে আমাদের 5 প্রাইম আর 3 মানে ডিএনএ যে মানে এই প্যাচটা খুলতেছে, তো 3 প্রাইম থেকে 5 প্রাইম যে প্রান্তটা, এদিকে আমাদের ফার্স্টে একটা প্রাইমার এসে যুক্ত হয়। কি একটা যুক্ত হয়? প্রাইমার। তো প্রাইমারটা কি হবে? প্রাইমারটা অবশ্যই 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখী হবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার প্রাইমারের সাথে আমাদের ডিএনএ পলিমারেজ 3, কি ডিএনএ পলিমারেজ 3 এসে নিউক্লিওটাইডকে যোগ করতে থাকবে, নিউক্লিওটাইড যোগ করতে থাকবে। ওকে, ফাইন। এখন অপর দিকে যে স্ট্র্যান্ডটা আছে, এই স্ট্র্যান্ডের দিকে কি হবে? ফার্স্ট একটা প্রাইমার এসে যোগ হবে। এখন এখানে যেহেতু 5 প্রান্ত, তাহলে আমরা এদিকে কিন্তু 5 প্রাইম তৈরি মানে প্রাইমারটা এভাবে যুক্ত হতে পারবে না। তো প্রাইমারটা কিভাবে যুক্ত হবে তাহলে? প্রাইমারটা যুক্ত হতে হবে, আই এম সরি, হ্যাঁ, একটু রাইট। প্রাইমারটা তাহলে কিভাবে যুক্ত হবে? প্রাইমারটা তাহলে যুক্ত হতে হবে এই দিক থেকে, এদিক থেকে যুক্ত হবে, যেহেতু সে এদিকে যেতে হবে, তাই না? তো এদিকে হচ্ছে আমাদের 5 প্রাইম প্রান্ত, এদিকে হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তো এদিকে আমাদের এখন ডিএনএ পলিমারেজ 3 কি করতেছে? নিউক্লিওটাইড অ্যাড করতেছে বা জোড়া লাগাচ্ছে। জিনিসটা যখন আরো নিচের দিকে যাবে, আরো অগ্রসর হবে, তখন কি হতেছে? আমাদের প্যাচটা আরো খুলতেছে, প্যাচটা আরো খুলতেছে, প্যাচটা আরো খুলতেছে। এখন আমাদের যে লিডিং স্ট্র্যান্ড গুলো ছিল, ওই দিকে যদি আমরা যাই, যে এটা এটা হচ্ছে কি 3 প্রাইম থেকে 5 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এখানে আমাদের প্রাইমার যুক্ত হয়েছিল প্রথমে 5 প্রাইম থেকে 3 প্রাইমের মধ্যে। ডিএনএ পলিমারেজ 3 একটা 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 করে আমাদের সুন্দর করে নিউক্লিওটাইড অ্যাড করতেছে নিরবিচ্ছিন্নভাবে, কন্টিনিউয়াসলি, কোনো আটকানোর প্রয়োজন হচ্ছে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এই জায়গায় আসি, এই জায়গায় দেখতে পাই যে আগে একটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে কিছু অংশ এভাবে জোড়া লাগানো হয়েছে, এরপরের অংশটা তো আবার আটকানো। তো এখানে আবার একটা প্রাইমার যোগ হবে, আবার একটা প্রাইমার এভাবে এখানে যোগ হবে, যোগ হয়ে প্রাইমারটা কি করবে? আবার এখানে ডিএনএ পলিমারেজ 3 কি করবে? নিউক্লিওটাইড এসে অ্যাড করে থাকবে। তো আলটিমেটলি এটা আমাদের রেপ্লিকেশন কিন্তু এই বরাবর যাচ্ছে, যেহেতু হেলিকেজ এনজাইম এই বরাবর আগাইতেছে, এবং আমাদের তো আলটিমেটলি এইভাবে আমাদের কিছু খন্ড খন্ড তৈরি হইতেছে। এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম এই দিকে আমাদের কিছু খন্ড তৈরি হইতেছে। আবার এদিকে যে স্ট্র্যান্ডটা বা সূত্রটা নতুন, সেটা একদম কন্টিনিউয়াসলি তৈরি হইতেছে। যেটা কন্টিনিউয়াসলি তৈরি হয় তাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড, আর যেটা এরকম ভাঙ্গা ভাঙ্গা খন্ড খন্ড তৈরি হয় সেটাকে বলা হয় ওকাজাকি খন্ডগুলা বলা হয়, আর স্ট্র্যান্ডটাকে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড। আর রেপ্লিকেশনটা আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই হচ্ছে রেপ্লিকেশন ফর্ম। এই তো এই তো আমাদের রেপ্লিকেশনের মেইন জিনিস। কত ইজি না জিনিসটা? হুম। প্রথমে হচ্ছে আমাদের হেলিকেজ এনজাইম, প্রথমে আমরা ওরি নির্বাচন করলাম বা ওরি বা সূচনা বিন্দু, তারপর আমাদের রেপ্লিকেশন ফর্ক তৈরি করলো হেলিকেজ এনজাইম, যাতে আবার যাতে মানে এগুলা মানে সূত্রগুলো যাতে পেঁচায় না যায়, সেই জন্য সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন গাইডে স্টপ আইসোমার এসব কাজ করতেছে। করার পরে আবার আমাদের প্রাইমারি এসে বসবে, প্রাইমারি এসে বসে আমাদের ডিএনএ পলিমারেজ দিয়ে আমাদের নিউক্লিওটাইড যোগ করতে থাকবে, আমাদের স্ট্র্যান্ডগুলো তৈরি হতে থাকবে। তো একটা লিডিং স্ট্র্যান্ড তৈরি হবে, একটা ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হবে। ল্যাগিং স্ট্র্যান্ডের এখানে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হতেছে। এই যে ওকাজাকি ফ্র্যাগমেন্টগুলো, এই যে আমরা দেখি, এই যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্র্যান্ড, এন্ড এটা হচ্ছে আমাদের লিডিং স্ট্র্যান্ড। তো লিডিং স্ট্র্যান্ডটা কন্টিনিউয়াসলি তৈরি হচ্ছে, আর ল্যাগিং স্ট্র্যান্ড একটু পরপর ভাঙা ভাঙা তৈরি হচ্ছে দেখে এখানে আমাদের ডিএনএ লাইগেজ এনজাইম এগুলাকে জোড়া লাগাইতেছে। এভাবে আমাদের লাইগেজ এনজাইম তৈরি হইতেছে, মানে ল্যাগিং স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, এবং আলটিমেটলি আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাবে। অ্যান্ড এই যে ওরে নির্বাচন বা সূচনা বিন্দু নির্বাচন, এটা এক জায়গা থেকে তৈরি হয় না, অনেক জায়গা থেকে হয়। অ্যান্ড আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ডিএনএ তে একটা অন্যতম মানে বড় একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যে ডিএনএ প্রুফ রিডিং। ডিএনএ পলিমারেজ এনজাইমের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ প্রুফ রিডিং করতে পারে। ডিএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ প্রুফ রিডিং করতে পারে, যে কোনো জায়গায় যদি ভুল হয়, নিউক্লিওটাইড ভুল অ্যাড হয়ে গেছে, যে এ টি সি জি এই জায়গাতে ভুল হয়ে গেছে, ঠিক আছে, এ মানে যেখানে এ বসার কথা সেখানে হয়তো সি বসে গেছে, এরকম যদি হয়, তখন এগুলাকে সে চেঞ্জ করে ফেলতে হবে, করতে পারে, এটাকে সে প্রুফ রিডিং এর মাধ্যমে চেঞ্জ করে ফেলতে পারে।
তো এই ছিল আমাদের ডিএনএ রেপ্লিকেশন। আর আশা করি সবাই বুঝতে পেরেছো, সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। ক্লাসটা ভালো লাগলে শেয়ার করো, বন্ধুদেরকে দেখে। ধন্যবাদ।